ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা। কেমনে করবা হে মুমিন? মুমিন বান্দা ইবাদত মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত। কয় না না, বান্দা তুই হাসি দাও তাও ইবাদত, মুমিন বান্দা কান্না করে তাও ইবাদত, মুমিন বান্দা কাউকে অসম্মান, কাউকে দুশমন ভাববে ইবাদত, মুমিন বান্দা কাউকে বন্ধু বানাবে তাও ইবাদত, মুমিন বান্দা খানা খাবে ইবাদত, মুমিন বান্দা বাথরুমে যাবে ইবাদত। এমনিই না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন বান্দা তুমি যা করবা, যা বলবা আল্লাহর রাজি খুশির জন্য। দুই নাম্বার শর্ত হলো মুমিন তুমি যা করবা, যা বলবা সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমি খানা খাই কার জন্য? বান্দা যদি আল্লাহর জন্য খানা খায়, সেই বান্দা নামাজ বাদ দিয়া খানা খাবে না। বান্দা যদি আল্লাহর জন্য ব্যবসা করে, দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং আল্লাহর মোহাব্বতে যদি ব্যবসা দোকানওয়ালা দোকানদারি করে, দোকানের সামনে সাইনবোর্ড লাগাবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি আল্লাহর মোহাব্বত থাকে তাহলে সে লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি বাটফারি মন থাকে, লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। তার ব্যাখ্যা হলো অন্টু এক জায়গায় করে বেশি। আল্লাহর নবী কি মজার কথা বলছেন সত্য ব্যবসায়ীদের ব্যাপারে। এ ব্যবসায়ী ভাই, তুমি ঢাকা থেকে কাপড় কিনে আনছো, কাপড়ের দাম হলো একটা লুঙ্গির দাম মাত্র 350। কসবা বাজার আসা পর্যন্ত আরো খরচ আছে 50। কত হলো? তোমাকে যদি কেউ প্রশ্ন করে কাপড় কত কিনছো, তুমি যদি বলো 400, তোমার টাকা খাওয়া হারাম। আর যদি বলো না আমার টোটাল খরচ হলো 400, তুমি ব্যবসা করবা হালাল। কয় হুজুর মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। আল্লাহ নবী বলে সাবধান, মিথ্যা বলবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন সত্য কথা মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই দোকানওয়ালা ভাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আল্লাহর মোহাব্বত থাকলে সাইনবোর্ড পুরা দাও, নতুন সাইনবোর্ড লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসা যারা করবে, এরা নবীদের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও নবীর উম্মত, সত্যভাবে ব্যবসা করো হে মুমিন। আযান শুনছো, দোকানে সাইনবোর্ড লাগ বিশেষ দ্রষ্টব্য, নামাজের সময় বেচা কেনা বন্ধ। কয় হুজুর কইলেন নাকি? ওই সময় তো কাস্টমারের ভিড়। এ আল্লাহর বান্দা, তুমি দোকানদারি করো, আজান শুনে মসজিদে যাও না, পাশের লোকটা ঝাপটা টান মাইরা মসজিদে দৌড় আইসা দোকান খুলছে। এই নামাজের ফাঁকে তুমি 5 কাস্টমারের কাছে 5000 বিক্রি করছো। ভালো, রাত্র 12টায় দুজনে খাতা কলম নিয়ে হিসাব মিলায় বাড়ি যাবে। নামাজি বান্দা 2-4-5 মিনিটে হিসাব মিলায় দৌড়। যেই বান্দা নামাজ বাদ দিয়া ব্যবসার পাগল হয়ে গেছে, এই বান্দা খাতা লইছে, কলম লইছে, হিসাবের মধ্যে গিয়া 2 টাকার পেস, এমন পেস লাগছে কলম কামড়ায় ভাঙ্গার উপক্রম, মাথার তারমার খালি ঘুরতেই আছে। কি ব্যাপারটা কি? একেবারে ঘড়ির মধ্যে তাকায় দেখে 2:30 বাজে। আর নামাজি বান্দা কিন্তু আগেই বাড়ি গিয়া ঘুম।
এই বান্দার এখন মেজাজ গরম, খাতা কলমে হিসাব মিলে না, খাতাটা মেলা দিয়া ফালাইয়া বাড়ি দৌড়। ঘরের মধ্যে গিয়ে দরজা আগে যেরকম একটু কাশ টাস দিত, এখন কাশ নাই, জোরে ধাক্কা মারছে, দরজা খোল। দরজা খুলছে, ভাত খাও, ভাত খাবো না, মাথা গরম, মাথা গরম। কোন রকম ঘুমাইছে, বিবি ফজরের পরে নামাজ তো নাই, সূর্য উঠছে, দোকান খুলে 8টায়, কিন্তু 10টা বাজে গেছে, উঠো, কথা কম খা, রাত্রিবেলা হিসাব মিলে নাই, ঘুম হয় নাই, আজকে সারাদিন ঘুমাবো। আর ওই বান্দা নামাজি বান্দা, হিসাবও মিল পাইলো, নামাজও পড়লো, আবার সকালবেলা গিয়া দোকান খুললো। এর নাম হলো আল্লাহর মহব্বতের বরকত। তুমি দোকানে হিসাব মিলায় নাই, তুমি বউরে ধমকাও কেন? ওই যে বান্দা 30 টাকা পকেটে নিয়ে বাজারে গেছে, বড় মাছ কিনবো, গিয়া জিজ্ঞাসা করে, বড় মাছটার দাম কত? কয় 1350। কয় 30 টাকা দিবি? মাছওয়ালার মেজাজ গেছে গরম হয়ে, জোতা লয়ে, কপাল পরা শয়তান, তোর বাপে খাইছে মাছ। লোকটা টাকা লয়ে দৌড় বাড়ি, মাছের গুল্লি মারি, দরজা বাড়িয়ে দরজা দিয়ে ঢুকে আর চিল্লে, ওর বাপে খাইছে মাছ। বউ কয় ওর বাপে খাইছে মানে ধমকাও কারে? ধমক দেই, মাছ কিনতে গেলাম, দাম চাইলো 1350, বললাম 30 দিবি, ও কয় আমার বাপে খাইছিনি। আমি আবার ধমক দিলাম, তোর বাপে খাইছিনি। কয় ধমক এখানে দাও কেন, সেখানে না দিবা? কয় সেখানে দিলে তো পিঠ লইয়া ঘরে আইতে পারতাম না। নবীর উম্মত, অনেক কাপুরুষ আছে, ঘরে কথা বলে, বাইরে কথা বলতে জানে না, ঘরের মধ্যে ধমক দেয়, মেজাজ দেখায়, বাইরে মেজাজ দেখাইতে পারে না, হক কথা ঘরে কয়, বাইরে বলতে পারে না। মুসলমান পুরুষের মতো যদি বীর পুরুষ হও, তাহলে জবান বন্ধ রাখিও না, মৃত্যু আমার একদিন হবে, তবে বাতিলকে কোনোদিন ছাড় দেওয়া যাবে না। আর যদি কাপুরুষ হও, কাপুরুষ, তাহলে বোরকা পরে ঘুরো, কাপুরুষ হইলে বোরকা পরো। আর বীর পুরুষ হলে তোমার হুঙ্কার বাড়ায় দাও, কোন বেদিনের শক্তি নেই তোমার সাথে মাথা উঁচু করে কথা বলবে। কিন্তু তুমি বীর পুরুষের যতই চিৎকার দাও, তোমার পাওয়ার তো লেস, কারণ তুমি ডক্টর ইউনূসের রুহানি সন্তান। কারণ ডক্টর ইউনূস তোমারে সুদের টাকা না দিলে তোমার পেট শান্ত হয় না। ডক্টর ইউনূস তোমারে সুদের লোন না দিলে তোমার ব্যবসা জমে না। বিল্ডিং বানাইছো, তুমি লেখছো উত্তরা ব্যাংকের কাছে, এই বাড়িওয়ালা দায়বদ্ধ, মানুষে জানতো না তুমি সুদ খাইছো, সাইনবোর্ড লাগায় জানাই দিছো তুমি চিহ্নিত সুদখোর। নবীর উম্মত, এখন টাকা পয়সা হয়ে গেছে, তুমি 6 তলা মসজিদ বানাইছো, টাইলস মোজাইক করছো। তুমি 6 তলা মসজিদ বানাইলে কোনো লাভ হবে না। এই সুদের গুনাহ লইয়া যদি কবরে যাও, আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম তোর বিল্ডিং হয়ে থাকবে। অনুরোধ করে বলছি, মুসলমান, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হে মুমিন, ইবাদত হবে কখন? 2টা শর্ত যখন পাওয়া যাবে। 1 নাম্বার, যা করব আল্লাহর জন্য। 2 নম্বরে, যা করব নবীজির তরিকায়। ও নবীর আশিক, নবীজির জন্য যদি মায়া থাকে, তাহলে নবীর দুশমন কেন আমাদের চোখের সামনে ঘুরে? এই নবীর আশিক, জবাব দে। নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, ও জিন্দা থাকলো কেন? জবাব দাও। নবীর উম্মত, নবীর আশিক, একটু মনের প্রশ্ন করো। হে মন, আমার নবীরে সন্ত্রাস বলে গালি দেয়, আমার দেশের বেঈমান ইহুদির দালাল আমার নবীর বিবাহ নিয়ে কথা কয়, কয় নবী নাকি যৌবনের চাহিদার জন্য একাধিকবার বিয়া করেছে। বেঈমানের বাচ্চারা কয় নবীজির দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। ও নবীর উম্মত, কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, নাউজুবিল্লাহ বললে নবীর উম্মতের হক আদায় হবে না। ওরে মুহাব্বতের হক যদি আদায় করতে চাও, বিবির থেকে বিদায় নাও, ছেলের থেকে
বিদায় নাও, বাড়ির থেকে বিদায় নাও, আর বলো হে বিবি আমার নবীরে যখন গালি দিছে সহ্য হয় না, ওই দুশমনের বিচার না হওয়া পর্যন্ত আমি বান্দা ঘরের দরওয়াজায় ফিরিয়া আসব না। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়াদ গরদন নেহাদন এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলু হামক সাবুদে। দুঃখ অন্তরে বড় দুঃখ গো, এ যুবক হে যুবক হে যুবক, মাদ্রাসায় পড়ে ঠগি নাই ঠগি নাই ঠগি নাই, যদিও সরকারি সার্টিফিকেট নাই, যদিও সরকারি চাকরি নাই, কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার চাকরি দেয় না, কওমিয়া মাদ্রাসায় পড়লে সরকার সার্টিফিকেট দেয় না। ওরে সম্মান আল্লাহ কম দেন নাই, কম দেন নাই, আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, ওরে এমপি মন্ত্রীর চেয়ার পাইলেও এত সম্মান হবে না। আল্লাহ যদি সম্মান দান করে কসম খোদার ডিগ্রি লাগে না, সার্টিফিকেট লাগে না। আল্লাহ যদি সম্মান দান করেন গরিবের সন্তান বড় দামি হয়ে যায়। ঠিক কি না? অনুরোধ হে যুবক, আমিও তো এখন যুবক, আমার তো মা বাবা বেঁচে আছেন, আল্লাহ পাক তো সম্মান কম দেন নাই। এ যুবক তুই স্কুলে কলেজে পড়ো, বাধা দেখছি না, বিরোধিতাও করছি না, তুমি স্কুল মে কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आजाब ठिकाना है हाविया, अफसोस आजाब ठिकाना है हाविया। এ বান্দা স্কুলে পড়ো, কোনো বাধা নাই, তোমার সাথে আমি গালি দিচ্ছি না। স্কুলে পড়ুয়ারা যেমন মাদ্রাসাওয়ালাদের বাঁকা চোখে তাকাও, আমরা মাদ্রাসাওয়ালারা আমার অন্তরের কথা বলি, আমি স্কুলওয়ালাদের বাঁকা অন্তরে তাকাই না। কারণ স্কুল দরকার আছে, স্কুলে পড়ে ইঞ্জিনিয়ার হইবা, স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও। কারণ আমি মোল্লা যখন বিল্ডিং বানাবো তোমার মতো ইঞ্জিনিয়ার আমার লাগবে, আর তোমার যখন বাপ মরবে জানাজার জন্য আমার মতো টুপিওয়ালাও তোমার লাগবে। নবীর উম্মত, অতএব হিংসা করার সুযোগ নাই। কিন্তু আফসোস হলো কেন তুমি নবীর তরিকার উপরে চলো না, কেন তুমি দাড়িটা লম্বা করো না? কই দাড়ি রাখছি, টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, জীবনে সুদ খাইলাম না, মিথ্যা কথা বললাম না, হারাম কামাই করলাম না, কই আমরা তো না খায় মরি নাই, আমরা তো অশান্তিতে আছি এমনটাও না। আল্লাহ এত সম্মান আর শান্তি দান করেছেন। হে যুবকরে অনুরোধ করে বলছি, তুমি কেন পারবা না? তোমার অন্তরের একটু প্রশ্ন করিও, কয়েকদিন আর বাঁচবা, খবর কি পাও নাই? কয়েকদিন আগে ঢাকা থেকে বরিশাল যাইতে মাওয়া নদীর মাঝখানে একটা লঞ্চ ডুবে গেছে, এখনো পর্যন্ত লঞ্চ পাওয়া যায় নাই। মাওয়া ঘাটে লঞ্চ ডুবছে, লাশ গিয়া পাইছে 3-4-6 ঘন্টার দূরের পথ চাঁদপুরে। এখনো অনেক লাশের খবর নাই। হে যুবক, এখনো কি তুই খবর পাও নাই? হুন্ডার তলে পরে কত যুবকের মরণ হয়, বাসের তলে পরে কত যুবক মারা যায়। এ বিবারিয়া রোডে আসতে গিয়া গাউসিয়া রোডে আজও দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন কোন দিন নাই যে বাস অ্যাক্সিডেন্ট হয় না, হুন্ডা হয় না। যুবক রে মায়ের থেকে বিদায় নিয়ে কয়, মা 2 ঘন্টার জন্য কসবা বাজারে বিবারিয়া যাই, বাজার করে আসবো, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসবো। 1.5 ঘন্টা পরে মায়ের মোবাইলে আওয়াজ হয়, কান্না করে কে জানো কয়, ও মা তোমার সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। এ সন্তান আর কয়দিন তুমি বাঁচবা? তাকায় দেখ, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পত্রিকার দিকে তাকায় দেখো, পত্রিকার দিকে তাকায় দেখো, এমন একটা দিনও পত্রিকায় নাই যেদিন যুবকের লাশের খবর পাওয়া যায় না। ও যুবক, কয়দিন আর বাঁচবা? বালিশের সাথে যখন মাথা লাগায় ঘুমাও, বাতিটা যখন নিভায় দাও, তাকায় দেখো অন্তরকে একটু মনে প্রশ্ন করো। মন ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। ভোর রাত্রে বিবিরে স্বামী কয়, ও বিবি 1 গ্লাস পানি দাও। বিবি দৌড়াইয়া পানি আনতে গেল, ঘরে আইসা
আইসা পানি নিয়ে স্বামীর কিনারায় দাঁড়ায় দেখে স্বামী আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। ডাক্তার আইনা পরীক্ষা করলো, আমার স্বামীর কোনো রোগ নাই। রাত্রিবেলা চা খাইলো, ভাত খাইলো, হাসি তামাশা করলো, হঠাৎ করে মারা গেল। কেন? কয়েকটা নতুন মরণের খবর আসছে, স্টক করা মরণ। এটার জন্য আগাম কোনো সংবাদের সুযোগ নাই। হঠাৎ ভালো মানুষ হঠাৎ মরে, কয় স্টক করে মারা গেছে। ঘুমের ঘরে যদি তুমি মইরা যাও, বলো তোমার উপায় কি হবে? মনের প্রশ্ন করো মন। আমার মতো যুবক হয়ে যদি স্কুলে পড়ে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক রেগা, আর্মি, বিডিআর, সরকারি চাকরিজীবী, বেসরকারি যত কিছু আছে, আমার মতো সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসিএসপি, আমার মতো ছোট্ট যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই, আমি কেন পারবো না? আমার কপাল পড়ে গেছে। রিজিকের মালিক যে আল্লাহ, এটা অন্তরে এখনো ঢুকে নাই ভালো করে। আল্লাহ যে রিজিক দিতে পারে, এটা অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ওরে আল্লাহ পাক চাকরি ছাড়া খাওয়াইতে পারে, পারে কি পারে না? অনুরোধ করে বলছি, হে যুবক, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। মুসলমান হয়তো দুই একটা যুবক যদি এখানে তওবা করে, ওয়াদা করে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। কারণ আমার নবীর দুনিয়ার বেঈমানরা কম কাদান কাদায় নাই। আমার নবীর মা নাই, বাবা নাই, এরপরও নবীর রাস্তায় গলায় গামছা লাগায় লাগায় টানতো। আমার নবীরে কত কষ্ট দিছে ওই বেদিন আর বেঈমান। আমার নবী পেটে পাথর বাঁধছে, এরপরও কত আঘাত। আমার নবীর হাঁটার পথের মধ্যে কাঁটা দিয়ে আঘাত করেছে। আমার নবীর গলায় গামছা লাগায় লাগায় টানা হেসরা করছে। আমার নবীর ঢিল মারতো, পাথর মারতো। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, বরদোয়া করতেন না। কত বেঈমানরা নবীরে কাঁদাইলো। এখনো বেঈমানরা, ইহুদির দালালরা নবীরে কত কষ্ট দেয়, গালি দেয়। যুবকরে, তুমি যদি নবীর মুহাব্বতের উম্মত হও, পারলে বেদিনদের বিরোধিতা করো, ফিরাও, কিন্তু তোমার পাও ধরে বলবো, তুমি নামাজ ছাইরা দাড়ি কামায়া নবীরে আর কষ্ট দিও না। তোমার কাছে অনুরোধ, হে নবীর আশিক যুবক, ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা বাবার জীবনটা কতই যে ধন্য, আমার মা বাবার জীবনটা বড় ধন্য। আমার মা বাবাকে বলি, মা, তোমাদের মতো ধন্য মা বাবার কে হতে পারে, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের কোরআনের কথা শোনায়, মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার চেয়ে ভালো মা বাপ কেউ নাই, যে মা বাবার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে দৌড়ায়। ওই মা বাবার জীবনটা ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে। ওই মা বাবার জীবনটা ধন্য, যেই মা বাবার সন্তান আলেম হয়, কোরআনে হাফেজ হয়। এ মুসলমান, অনুরোধ করে বলছি, একই বাবার ঘরে 5টা ছেলে, একটারে পারলে আলেম বানাও, হাফেজ বানাও। অনুরোধ করে বলছি, কপাল পুরু বানাও। আমার নবী এখনো মদিনায় জিন্দা, নবী উম্মতের জন্য কাঁদতেছেন। নবীর মায়া যদি থাকে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, সন্তানরে আর বেদিনের পথে বানাবো না। আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়ব, দাড়িটাও লম্বা করব। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। অতএব আমার টেনশন নাই, আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরটা কি চায় না একজন আলেমের মা হবেন, বাবা হবেন? অন্তর যদি চায়, অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তান আলেম বানান। গত বছর নভেম্বর মাসের 6 তারিখ হজের থেকে আইসা সিলেটে বয়ান করলাম। 6 তারিখে বয়ান করতেছি, সিলেটের রানিং ওসি সাহেব মাদ্রাসায় ঢুকলো, অপেক্ষা করে বিশ্রাম করতেছিলাম। ওসি গিয়া দুইকে আমার হাত ধরে কাঁদতেছে। প্রিন্সিপাল কয়, হুজুর, এই লোকটা এই বর্তমান থানার ওসি রানিং, এখন সে কাঁদতেছে, দোয়া চাওয়ার জন্য আসছে। বললাম, ভাইজান, আপনার মনে কি আফসোস? টাকার অভাব, বাড়ির অভাব? কয়, না, ওসি হওয়ার পরে টাকা বাড়ি গাড়ির কোনো অভাব আমার হয় নাই, একটা জিনিসের অভাব হয়েছিল। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি তো কিছুই জানি না, আমি তো আলেম হতে পারি নাই। বাবার ইন্তেকালের পর আমার চোখের পানি জুড়ায় না, কারণ আমার বাবা আমাকে সারা খানা খাইতেন না, এত আদর করতেন আমার বাপ। আমার বাবারে নিয়ে কবরের দেশে যখন রওনা হলাম, জীবনে কবর টবর দেখি নাই, এমন এক জায়গায় কবরে রাখলাম, বাঁশ বাগান, যেখানে দিনের বেলা যাইতো ভয় লাগে।
অনেক হাজু হুজুর ডাকলাম, ছাত্র ডাকলাম, দোয়া করলো, কিন্তু কেউ কাঁদলো না, শুধু আমি কাঁদলাম, কারণ আমার বাবার জন্য এত মায়া। আমি তখন সিদ্ধান্ত নিলাম, না না, অন্য হুজুর যদি দোয়া করে তার চোখে পানি আসবে না, অতএব আমি নিজের ঘরে হুজুর বানাই, কোরআনের হাফেজ বানাবো। নিয়ত কইরা ঘরে গেলাম, বিবির সাথে পরামর্শ করলাম, বিবি ছেলেটা আমার ক্লাস 8-এ পড়ে, তুমি যদি অনুমতি দাও, দুনিয়াতে বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহর একজন খাঁটি বান্দা হাফেজে কোরআন বানাবো, তুমি যদি অনুমতি দাও আমি রাজি আছি। এবার বিবি কয় ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। হুজুর গো, ছেলেটার এই হেফজখানায় দিয়েছি কয়েক মাস হলো, আপনি যদি একটু দোয়া করেন। ছেলেটারে কোলের মধ্যে নিয়ে দোয়া করলাম, আর বললাম আপনিও দোয়া করেন, বাবার দোয়া বেশি দরকার, মায়ের দোয়া সন্তানের জন্য বেশি প্রয়োজন। ও মুসলমান নবীর উম্মত, অনুরোধ করে বলছি, হে নবীর উম্মত, কত সার্টিফিকেট ওয়ালা কাঁদতেছে, চাকরি পায় না, টাকাও শেষ, জমিন বিক্রি করেও চাকরি পায় না, আবার চাকরি করিয়াও বেতন পায় না, বেতন যা পায় শান্তির জীবনটাও চলে না। অনুরোধ করে বলছি, রে মুসলমান, নবীর মোহাব্বত যদি থাকে, চেষ্টা করা তোমার দায়িত্ব পূরণ করবেন আমার আল্লাহ। ওয়াদা করিয়া নিয়ত করো, আল্লাহ আজকে থেকে আমি নিয়ত পূর্ণ করলাম, জীবনে নবীরে কাঁদাবো না, নবীর সুন্নতরে জবাই করব না, নামাজ 5 ওয়াক্ত বাদ দিব না, যেখানেই থাকি নামাজ পড়ব, এবং দাড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাবো না। অন্তর যদি ভালো থাকে, 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ সকলের নিয়ত পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ। নবীর খাঁটি আশিক উম্মত বানায় দেন। আয় আল্লাহ দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ। বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায় দেন। আয় আল্লাহ আমার সব হাত যারা উঠাইছে, একটা হাতও খালি ফেরত দিয়েন না। আয় আল্লাহ ঈমান আমল নিয়ে বাঁচায় দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। পর্দার অন্তরালের মা, অনুরোধ জানায় যাই গো মা, কোরআনওয়ালা মা হও, পর্দানিশী মা হও। ও মা, তুমি নামাজের সময় পাও না গো মা। তোমার মতো মা এই এলাকায় এখনো আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে। নাই এমন মা? কথা বলেন। পর্দার আড়ালের মা বলেন, আপনি কেন পারবেন না? এ বোন, তুমি কেন নামাজি হতে পারলা না? আল্লাহ সম্মান দেওয়ার মালিক। কত মানুষ কত দোয়া চায়, হুজুর একটু দোয়া দেন, পানি পড়া দেন, তেল পড়া দেন, মেয়েটার বিয়া হয় না, বিয়া হয় না। এই যুবক, এ বাবা, তুমি পাগল কেন? যেই খোদায় মেয়ে বানাইছে, সেই খোদায় মেয়ের স্বামীও বানাইছে। কথা কয় না? কেন তুমি পাগল হইছো? পাগল হওয়ার কারণ হইল সমস্যা তুমি বাজাইছো। আল্লাহ যেই নীতির উপরে মেয়েটারে চালাইতে বলছিলেন, সে নীতির উপরে তুমি চালাও নাই। মুরব্বী কাঁদতেছে, কি ব্যাপার? দোয়া করবেন হুজুর, দোয়া করবেন। কি দোয়া করব? গত রাত্র 3টার সময় আমার মেয়েটা হিজরত করে জানি কই ভাইগে গেছে। এই বুড়া, ঘরের ভিতরে টিভি আছে নাকি? অফকোর্স থাকবে না, মানে সমাজ অন্ধকার হয়ে যাবে। অবশ্যই টিভি আছে, টিভি আছে। আমি বললাম, টিভির মধ্যে কি আমার মতো বয়ান চলে? কয় না না, টিভির মধ্যে লেডিস আর জন্ডিসের গান চলে। তাহলে বুড়া অপেক্ষা করো। হে বুড়া, তোমার মেয়ে শুধু হিজরত কেন করবে? অপেক্ষায় থাকো, তোমার ম্যাডামও হঠাৎ হিজরতের পথ ধরবে। ঠিক কিনা? মুসলমান ও মা, ও বোনেরা, তাবিজের দরকার নাই,
পানি পড়া তেল পড়ার দরকার নাই। এ বোন, তুমি নামাজি হয়ে যাও আর জবানটারে পবিত্র রাখো, আর তুমি দরুদ পড়তে থাকো। সময় যদি লম্বা না পাও, সংক্ষিপ্ত দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা গুনাহ মাফ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টা নেক আমলনামায় যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ মাফ কইরা কি ঢাকার ডাস্টবিনে ফেলে রাখছেন? না না, আল্লাহ যে কত মায়ার আল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, তোর এই 10টা গুনাহ আমি ডাস্টবিনে ফেলি নাই, ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। আর কে বাসত আমেলে সল্লো মুদম আতেশে দোজখ শবদ বরওয়ে হারাম। নবীর দরুদ পড়ো, দেখবা আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার একটা সুন্দর নেককার পাত্র মিলায়া দাও। এ যুবক, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি পাত্রী নেককার মিলায়া দাও। আল্লাহর কাছে অভাব নাই, চাইতে থাকো। জুলাইখা চাইছে তো একদিন না একদিন পাইছে। তুমি এত ব্যস্ত কেন রে যুবক? ধৈর্যের সাথে আল্লাহকে ডাকো, দেখবা তোমার কপালে ভালো বিবি আসবে। কারণ যার বউ ভালো না তার দুনিয়াটাই জাহান্নাম, আর যার বউটা ভালো তার দুনিয়াটা হলো জান্নাত। অতএব ভালো বউ যদি পাইতেই চাও, আল্লাহর কাছে চাও। স্কুল কলেজ আর পার্কের গোড়ায় গেলে ভালো বউ পাবা না। আল্লাহ আমাদের মা বোনদের পর্দানিশীন বানায় দিন। আর আস্তে কোন আমি পর্দা তো এখন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, পর্দা এখন নদী, পর্দা ইন্স্যুরেন্স হয়ে গেছে। কি বলে? এখন আর ঘরে পর্দা নেই। আরে বয়ান করেও কি লাভ হবে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। ভাই আমার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে আমাদেরকে এই পরিবেশে কথা বলার শোনার সুযোগ দিলেন, কোটি কোটি শুকর আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আজকের মাহফিল গোটা এলাকার জন্য নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দিন। আল্লাহ যদি আবার সুযোগ দান করেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। কর্তৃপক্ষ মুরব্বীরা আপনার জানিয়েছেন প্রতি বছর ডিসেম্বরে হয়। আমার অপেক্ষায় এই সময় নিয়েছেন, তো আল্লাহ যা মঙ্গল তাই করেছেন। আগামী বছর একটা আবদার জানাইছেন, যথাসময় যোগাযোগের জন্য আমি অনুরোধ জানাইছি। আল্লাহ যদি কবুল করেন, আসমান থেকে ফয়সালা হয় তো দেখা হবে। আর ঢাকাতে এক মাদ্রাসার খেদমতে আছি, দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার নিজস্ব জায়গা এখনো হস্তগত হয় নাই, বহু টাকার প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এলাকাবাসীর জন্য, মুরব্বিদের জন্য, বিদেশের ঘরে যারা চাকরি করে তাদের জন্য, গোটা দেশবাসীর জন্য এবং কবরওয়ালাদের জন্য, মাহফিলের আয়োজনকারী যুবক এলাকাবাসী সবার জন্য, টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া যারা সহযোগিতা করেছেন সবার জন্য আমরা আল্লাহর কাছে অন্তর খুলে দোয়া করি। আমিও সকলের কাছে দোয়া চাই, ক্ষমাও চাই। আলোচনার কথায় ভুল হলে আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে ক্ষমা করে দিবেন। বাকি কথা আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মা বাবার জন্য দোয়ার মোহাব্বতে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বতা हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूर दिल न कर दम ताअते اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন হে উম্মত আল্লাহর কাছে দোয়া করতে গিয়া যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন পড়ো আমার আল্লাহ দোয়া কবুল না করে পারেন না ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات يا الله গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত তুললাম অনেক ওলামায়ে কেরাম অনেক মুরব্বীরা অনেক যুবক ভাই তলিবুল ইলম ছাত্র ছোট বাচ্চা পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলছেন ইয়া আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই আমাদের মতো গুনাহগার যেমন কেউ নাই আপনার মতো দয়াময় আরো কেউ নাই আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই গো আল্লাহ তবে আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ এই গুনাহগুলো রহমতের পানি দিয়ে আমাদেরকে ধুইয়া মুইছা পাক পবিত্র বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ সকলের জীবনের গুনাহ maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায়া দেন আল্লাহ টাকা দিয়া কথা দিয়া সময় দিয়া যারা সহযোগিতা করেছে তাদেরও কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়াইয়া মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়া کرام যারা কবরস্থ তাদের রূহের উপরে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের নবীর খাঁটি উম্মত আপনার খাঁটি গোলাম বানায়া দেন সারা দুনিয়ার আনাচে কানাচে শান্তির বাতাস দান করেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ বাতিলদের হেদায়েত দান করেন আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ ইসলাম টিকায় রাখার জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের maaf করে দেন এখনো যারা ইসলাম টিকাবার জন্য দেশ রক্ষার জন্য যারা চেষ্টা করে তাদের কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ জালিম মুনাফিক দুশমনের হাত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ বাতিলদের মোকাবেলায় বিজয়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন সুন্নাতের উপর আমলওয়ালা বানায়া দেন আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফেরত দিয়েন না গো আল্লাহ
এই আল্লাহ প্রচন্ড বৃষ্টি কাদার মধ্যে বান্দারা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ দয়ার নজর আপনি আপনার বান্দাদের ভুলবেন না। কারো হাত আপনি খালি ফিরিয়ে দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ। ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অসুস্থ দূর করে সুস্থতা দান করেন, মা বোনদের পর্দানিশীন বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, বরকত দান করেন। আয় আল্লাহ সবাই দোয়া করে বাড়ি চলে যাবে, কেউ গিয়া মা পাবে, বাবা পাবে, আবার কেউ মা পাবে না, বাবাও পাবে না। ইয়েতিম ইয়েতিম আল্লাহ ওই মা বাবা সন্তানের দিকে দোয়া চায় আর বলে, ও সন্তান পাঁচখান পাতলা কাপড়ের প্যাকেট করে কবরে রেখেছো, বৃষ্টির পানির থেকে হেফাজতের জন্য ছাতা ব্যবহার করো, ঘরের দরজা জানলা আটকায় দিছো। আর এই বৃষ্টির পানি মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, কেউ ফিরাবার নাই। ও সন্তান আমি মা দুনিয়াতে তোর প্রস্রাব নিয়ে সারা রাত কাটাইছি, তোর গায়ে লাগতে দেই নাই। আমি মা খানা খাই না তোকে খাওয়াইলাম, আমি ঘুমাই না তোকে ঘুম পাড়াইছি। আজকে তুই কেমন করে আরামে খাও আর ঘুমাও, মায়ের কথা কি মনে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ যারা এতিমের মতো হাত তুলেছেন, আয় আল্লাহ দয়ার নজরে সকলে এতিমদের দোয়া কবুল করে নেন। মা বোনদের কবর, মা বাবার কবর, মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থতা যারা সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা, সুন্দর মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীর সাথে মুলাকাত করায় দেন আল্লাহ। ঘুমের ঘরেও হলে মুলাকাত করায় দেন আল্লাহ। নবীজির পূর্ণ আমলওয়ালা বানায় দেন আল্লাহ। নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ নবীর দুশমনদের হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ার জন্য দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, ইখলাসওয়ালা জীবন দান করেন, অহংকার মুক্ত জীবন দান করেন, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইলম হিলম আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ সিনা ও জেহেনটা খুলে দেন আল্লাহ, মুখস্থ শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার খেদমতে আছি কবুল করে নেন আল্লাহ। সমস্ত মসজিদ ইমাম মুক্তাদি মাদ্রাসা উস্তাদ ছাত্র কবুল করেন, যোগ্য উস্তাদ ছাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসার নিজস্ব জায়গা হস্তগত করে দেন আল্লাহ। মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। কিতাব পড়াবার, বুঝাবার, বুঝাবার তৌফিক দান করেন আল্লাহ। জেহেন খুলে দেন আল্লাহ। কোরআন হাদিসের ইলমের নূর সিনার মধ্যে দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভেতরে যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। যুবক ভাইদের মাফ করে দেন। আয় আল্লাহ নবীজির উসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। আয় আল্লাহ আলী হোসেন নামের এক বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে আপনি তার যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যা অনেকে ভাই হারায় কাঁদতেছে, কেউ বোন হারায় কাঁদতেছে, আয় আল্লাহ কারো রোগী হসপিটালে, কেউ বিদেশের ঘরে, সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সকলের মনের চাহিদা সহি তরিকায় কবুল করেন, পূরণ করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 برحمتك يا أرحم الراحمين।
ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।